আজকে আমরা আমাদের বাগানকে ভালো রাখার জন্য আমাদের রান্নাঘরে ব্যবহৃত একটি জিনিসের কথা আলোচনা করব। সেটা আপনারা টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। সেটি হলো এরম সাদা ভিনিগার। এই সাদা ভিনিগার আমাদের বাগানে কিভাবে কাজে আসবে এবং সেটি কিভাবে আমরা ব্যবহার করব এই সাদা ভিনিগারকে সমস্তটা আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এখানে আপনারা 10টি অসাধারণ ম্যাজিক্যাল টিপস জানতে পারবেন এই সাদা ভিনিগারের বিষয়ে, যেটি আমাদের ছাদ বাগানে ভীষণভাবে চমকপ্রদ কাজ করে। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমেই বলি যে আপনারা যে কোনো ধরনের যে কোনো কোম্পানিরই সাদা ভিনিগারের ব্যবহার করতে পারেন এই অসাধারণ 10টি কাজের জন্য। এখানে আমি একটি সাদা ছোট্ট ভিনিগারের বোতল নিয়েছি এবং এই সাদা ভিনিগারগুলো কি উপায়ে ব্যবহার করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এতে আমাদের ছাদ বাগানে বিভিন্ন রকম উপকার হয়ে থাকে এবং এই সাদা ভিনিগার খুব সহজলভ্য একটি জিনিস, যেটি সহজেই যে কোনো দোকানে কিন্তু আমরা পেয়ে যাই। তাই এটি ব্যবহার করার কোনো অসুবিধা কিন্তু আমাদের হবে না, যেহেতু এটা সহজেই পাওয়া যায় এবং কোনো রকমভাবে গাছের বিশেষ কোনো ক্ষতি কিন্তু করবে না। তাই প্রথমেই আসি নাম্বার 1। সাদা ভিনিগার দিয়ে আমরা টেরাকোটা অর্থাৎ মাটির পাত্রে যে লবণ তৈরি হয়, এরকম সাদা লবণ তৈরি হয়, সেটা কিন্তু আমরা অনায়াসে পরিষ্কার করতে পারি। সেটা কিভাবে করা যায় সেটা হলো এরকম, আমি এখানে সাদা ভিনিগার নিয়েছি একটুখানি। এই যে একদম এই সাদা ভিনিগার এর মধ্যে রয়েছে, এখানে কোনো জল মেশানো নেই, আমি আগে ঢেলে নিয়েছি। তো এই সাদা ভিনিগারটি আমরা একটি কাপড়ের সাহায্যে ভিজিয়ে নেব। সাদা ভিনিগারে এই কাপড়টিকে, এই যে একদম সাদা ভিনিগার আমি কিন্তু ভিজিয়ে নিলাম এবং এই টেরাকোটার পাত্রে অর্থাৎ মাটির এই পাত্রে যে লবণগুলো জন্মায়, এটা আপনারা ঘষলেই কিন্তু একদম খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এই যে দেখুন, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে যদি অতিরিক্ত লবণ আপনাদের এই মাটির পাত্রে জড়ো হতে দেখেন এবং সেটা পরিষ্কার করতে চাইছেন, সেটা পরিষ্কার করতে পারছেন না, সেটা কি করে করবেন? এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন, এই যে সাদা সাদা ছোপটা ছিল সেটা কিন্তু চলে গেল, আবার এই দিকে কিন্তু সেটা রয়েছে। তো এইভাবে আপনারা একদম ভিনিগার নিন এবং কাপড়ের সাহায্যে পরিষ্কার করে দিন। দেখুন, পুরো পরিষ্কার হয়ে গিয়েছে। এটি হলো নাম্বার 1। আমাদের বাগানের দেয়ালে কিংবা এরকম মেঝে থেকে এরকম আগাছা তৈরি হয়ে যায়, সেই আগাছাগুলো নির্মূল করার জন্যও কিন্তু আমরা সাদা ভিনিগারের ব্যবহার করতে পারি। কিভাবে করব? সাদা ভিনিগার নেব এবং সেই ভিনিগার নিয়ে এর গায়ে স্প্রে করব। 1 সপ্তাহে অন্তত 2-3 বার করলেই দেখবেন এই আগাছাগুলি খুব তাড়াতাড়ি নির্মূল হয়ে গেছে। নাম্বার 3, আমাদের ছাদ বাগানে এনাদের উপদ্রব থাকবে না তা কখনোই হতে পারে না। বুঝতেই পাচ্ছেন কাদের কথা বলছি, এই পিঁপড়েরা কিন্তু বিভিন্ন রকমের সংক্রমণ কিন্তু টেনে আনে আমাদের গাছে। তাই এই পিঁপড়েদের দূর করার জন্যও কিন্তু সাদা ভিনিগারের কিন্তু ব্যবহার করা যায়। আর বিভিন্ন রকমের পিঁপড়ে কিন্তু আমাদের বাগানে দেখতে পাওয়া যায়। কিভাবে ব্যবহার করবেন? এই সাদা ভিনিগার ব্যবহার করবেন পিঁপড়েদের ওপরে যেভাবে, সেটি হলো যে পরিমাণ সাদা ভিনিগার নিচ্ছেন ঠিক সম পরিমাণ জল মেশান এবং এদের গায়ে ভালোভাবে স্প্রে করতে থাকুন এবং সপ্তাহে সেটা অন্তত 3 বার করবেনই। এতে কি হবে? এই যে ভিনিগারের গন্ধটা থাকবে, এতে আপনারা দেখবেন যে পিঁপড়ের উপদ্রব কিন্তু অনেক কমে আসছে। এই যে আমিও কিন্তু স্প্রে করে দিলাম। এবার এই স্প্রের গন্ধে কিন্তু এখানে আর পিঁপড়ের উপদ্রব কিন্তু লক্ষ্য করা যাবে না। নাম্বার 4, এই যে কোনো ধরনের কাটা ফুল ঘরে যখন সাজাবো তার আয়ু বাড়ানোর জন্য কিন্তু সাদা ভিনিগার অনবদ্য। যেমন এখানে রজনীগন্ধাটি রয়েছে, এটি ফোটার পর এই স্টিকটাকে কেটে যখন ঘরে রাখবেন, এরকম রজনীগন্ধা ফুল অনেকেই ছাদ বাগানে এই সময় করেছেন, সেইটি রাখার সময় আমরা জল ব্যবহার করব। সেই জলে যদি 2 টেবিল স্পুন সাদা ভিনিগার আর 1 চামচ
চিনি মিশিয়ে জলটি রেডি করার পর এই রজনীগন্ধা স্টিককে রাখি, এর আয়ু কিন্তু আরও বেড়ে যাবে। যদি নর্মাল জলে 2 দিন ভালো থাকে, ওই জলে আরও বেশি ভালো থাকবে, অর্থাৎ 4-6 দিন বেশি লাস্টিং করবে এবং এই ফুল তরতাজা থাকবে। শুধু ফুলই নয়, এরকম সং অফ ইন্ডিয়ার গাছ দিয়েও আমরা কিন্তু কাটিং করে ঘর সাজিয়ে থাকি। সেই ক্ষেত্রেও আপনারা এই জল ব্যবহার করতে পারেন, যাতে সাদা ভিনিগার অনবদ্য রেজাল্ট দেখাবে। নাম্বার 5 হলো, আমাদের বাড়িতে এই ছাদ বাগান বা ব্যালকানি গার্ডেন, যে কোনো গার্ডেনে যে গাছগুলি থাকে তাদের মধ্যে কিছু পাতা কিন্তু বিষাক্ত হয়ে থাকে, যেটা প্রাণীরা চিবিয়ে ফেললে তাদের কিন্তু ডায়রিয়া ধরনের রোগের সম্ভাবনা থেকে থাকে। তাই জন্য এই ধরনের পাতা যাতে প্রাণীরা চিবিয়ে না ফেলে, অর্থাৎ যারা আমরা বিড়াল কুকুর রেখে থাকি, আবার তার সঙ্গে যাদের ইঁদুর আসার উপদ্রব রয়েছে বাড়িতে, তারাও যাতে উপদ্রব না দেখাতে পারে, তার জন্য এরম সাদা ভিনিগার নিন এবং এই সাদা ভিনিগারের মধ্যে 1 টুকরো করে কাপড় ভিজিয়ে এমন জায়গায় রাখুন, একটা কোণ ঘেঁষে, যেখান থেকে তার স্মেলটা কিন্তু এই বাগানে ছড়িয়ে পড়বে। তাতে যে কোনো ধরনের এই কুকুর বিড়াল বা ইঁদুর জাতীয় প্রাণীর উপদ্রব কিন্তু বাগানে থাকবে না। আর বিশেষ করে যারা বাড়িতে এরকম প্রাণী পুষে থাকেন, যাতে তারা বিষাক্ত পাতা খেয়ে না ফেলতে পারে, তার জন্য তো বিশেষ উপকারী। নাম্বার 6, বাগানে অনেক সময় খালি টব পড়ে থাকলে তাতে লক্ষ্য করা যায় যে এরকম অতিরিক্ত আগাছা কিন্তু বাগানে তৈরি হয়ে গিয়েছে। সেই আগাছা তুলেও একদম ঠিক রাখা যাচ্ছে না সেই টবকে। তখন কি করবেন, এই আগাছার ওপর আপনারা ডাইরেক্ট সাদা ভিনিগার দিয়ে দিন, তাতে দেখবেন আগাছাগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এটা দরকার পড়লে পুনরায় বারংবার করতে থাকুন, তাতে দেখবেন আগাছা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাতে মাটিটির অম্লীয়তা বেড়ে যাবে, কিন্তু সেটাকে পরবর্তী আপনি কিন্তু আবার ম্যানেজ করতে পারবেন। কিন্তু এরম অতিরিক্ত আগাছা বারংবার হতে থাকলে সেটাকে ম্যানেজ করা অসুবিধা হয়। তাই জন্য এই কাজটি আপনারা করতে পারেন, যে সাদা ভিনিগার পুনরায় এর ওপরে স্প্রে করা। আমাদের গাছপালায় বিভিন্ন রকমের পোকামাকড়ের উপদ্রব কিন্তু লক্ষ্য করা যায়। এই পোকামাকড়ের উপদ্রব থেকেও কিন্তু আমাদের সুরাহা দিয়ে থাকে এই সাদা ভিনিগার। কিভাবে ব্যবহার করবেন, উদাহরণস্বরূপ বলি, যদি 3 কাপ জল নেন, তাতে 1 কাপ সাদা ভিনিগার আর তার সঙ্গে 1 টেবিল স্পুন যে কোনো ধরনের লিকুইড সাবান ব্যবহার করুন, অর্থাৎ হ্যান্ডওয়াশ জাতীয় যে কোনো সাবান ব্যবহার করুন এবং সেই জলটি ভালো করে গুলিয়ে এই গাছে স্প্রে করে দিন। সেটা ইনডোর হোক বা আউটডোর, সেটা স্প্রে করলে পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষা পাবেন। যদি অতিরিক্ত পোকামাকড়ের উপদ্রব হয়, আপনারা প্রতি সপ্তাহে এটি স্প্রে করতে পারেন। আর যদি পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কম হয়ে থাকে, তাহলে মাসে 1 বার করে থাকুন, তাতে দেখবেন খুব সুন্দর রেজাল্ট আপনারা দেখতে পাবেন। নাম্বার 8 হলো, যে কোনো গাছ সবসময় যে ক্ষারকীয় মাটি পছন্দ করবে কি আম্লীয় মাটি পছন্দ করবে এমনটা নয়। যে কোনো গাছের জন্য মাটির রিকোয়ারমেন্ট আলাদা হয়। যেসব গাছ অম্লযুক্ত মাটি পছন্দ করে, অর্থাৎ আম্লীয় ভাব বেশি দরকার, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, গাছের অর্থাৎ টবের সাইজ অনুযায়ী, যেমন আমি এখানে একটি গাছে প্রয়োগ করব, সেই গাছের নামটিও বলবো, তার আগে আমি এটিকে রেডি করে নিই। এই যে 100 ml মতো জল নিয়েছি এবং তাতে আমি এরকম 1/2 টেবিল স্পুন কিন্তু ভিনিগার দিয়ে দিচ্ছি এবং সেটিকে ভালো করে ঘুটিয়ে নেব, অর্থাৎ গুলে নেব। এবং গুলে নেওয়ার পর যে গাছ অম্লতা পছন্দ করে তার কাছে, অর্থাৎ তার গোড়ায় এটি প্রয়োগ করব। যেমন এখানে আমার রয়েছে হচ্ছে অ্যাজেলিয়ায় অম্লতা পছন্দ করে, তাই জন্য এর গোড়ায় আমি দিয়ে দেব। তাই আপনার কাছে যে গাছগুলি আছে তাদের মধ্যে যে গাছগুলি অম্লতা পছন্দ করে, সেই গাছে আপনারা কিন্তু পরিমাণ মতো, অর্থাৎ যতটা জল নিচ্ছেন সেই অনুযায়ী আপনারা এরম সাদা ভিনিগার মিশিয়ে জলটি রেডি করে আপনারা দিতে পারেন। তাতে গাছের রেজাল্ট আপনারা খুব ভালো দেখতে পাবেন। অবশ্যই সেটি মাসে 1 বার, অতিরিক্ত নয়। আমাদের ছাদ বাগানে কাজের জন্য বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার হয়ে থাকে, তার মধ্যে এটি একটি। এটাকে বুঝতেই পাচ্ছেন এটা কিসের জন্য ব্যবহার হয়। তো এতে দেখুন জং ধরে গেছে, অর্থাৎ মরিচা পড়েছে। তো এই মরিচা ছাড়ানোর জন্য আপনি কি করতে পারেন, অন্তত
একটা বালতি জল নিন, খুব ছোট বালতি, অন্তত 3 লিটার বালতির জল নিন। তাই সেই জলের মধ্যে 1 কাপ হচ্ছে সাদা ভিনিগার দিয়ে দিন এবং সেই জলটির মধ্যে এদেরকে আধ ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর এই যন্ত্রপাতিগুলিকে পরিষ্কার করে নিন, কোনো কাপড়ের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিন। দেখবেন এই মরিচা কিন্তু উঠে গেছে এবং যন্ত্রপাতিগুলি বেশ পরিষ্কার হয়ে গিয়েছে। এটি কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। নাম্বার 10, আপনাদের যে কোনো গাছে বা টবে যে কোনো জায়গায় যদি দেখেন যে ছত্রাকের অ্যাটাক হয়েছে, তাহলে আপনারা কি করতে পারেন, আপনারা সেই গাছে এই ভিনিগার স্প্রে করতে পারেন। 1 লিটার জলে 2 চামচ ভিনিগার নিয়ে ভালোভাবে স্প্রে করতে পারেন সপ্তাহে অন্তত 2-3 বার, এবং পরের দিন সেটিকে ভালো করে ধুয়ে দিন। দেখবেন যে সেই ছত্রাকের অ্যাটাক থেকে গাছটি কিন্তু সুরক্ষিত রয়েছে। এখানে আমার সেরম ছত্রাক লেগে রয়েছে বা কিছু প্রবলেম রয়েছে, এরম গাছ নেই, তাই আমি সেটি দেখাতে পারলাম না করে। আপনারা চাইলে সেটির ব্যবহার করতে পারেন যদি আপনাদের গাছে সেরকম প্রবলেম থাকে। অর্থাৎ ছত্রাক নাশ করতেও কিন্তু ভিনিগার সুন্দরভাবে কাজ করে থাকে। তাই আপনারাও এই 10টি অসাধারণ সাদা ভিনিগারের ব্যবহার আপনাদের ছাদ বাগানের জন্য করতে পারেন। তাতে আপনারা খুব সুন্দর রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন এবং খুব সহজেই কিন্তু এগুলি করা সম্ভবপর। তাই জন্য আপনারা অবশ্যই ইউজ করে দেখুন। হ্যাঁ, যে কোনো জিনিসের অতিরিক্ত ব্যবহার বাগানের জন্য ক্ষতিকর, তাই সেটা মাথায় রেখে আমি যে মাপগুলো বলেছি সেইভাবে ব্যবহার করুন। দেখবেন আপনার ছাদ বাগানও কিন্তু এই ছোট ছোট টিপসের মাধ্যমে খুব সুন্দর থাকছে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।